আসসালামু আলাইকুম। সবাইকে এগ্রিকালচার ফ্যামিলির পক্ষ থেকে জানাই স্বাগতম। আলহামদুলিল্লাহ আমার নতুন ইনকিউবেটরটি ঘরের এক জায়গায় বসিয়ে সবকিছু সেটআপ করে নিলাম। এটাকে রাখার জন্য তো নির্ধারিত একটি জায়গার প্রয়োজন, যেখানে বিদ্যুৎ সুবিধা সহ আলো, তাপমাত্রা, সুযোগ সুবিধা থাকবে। আর যেহেতু মেশিনটি ম্যানুয়াল, হাত দিয়ে ডিম ঘুরিয়ে দিতে হয়, তাই সবকিছু মাথায় রেখেই জায়গা মতো মেশিনটি সেটআপ করতে হবে। তো আলহামদুলিল্লাহ এর জন্য আলাদা জায়গা তৈরি করে কারেন্টের তার টেনে সবকিছু ঠিকঠাক করে দেখে নিলাম কোনো সমস্যা আছে কিনা। তারপর ভিতরের ফ্যান, লাইট ও সেন্সর আবারও চেক করলাম সবকিছু জায়গা মতো আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মোটামুটি সবকিছু ঠিকঠাকই আছে। আর এখানের মধ্যে তাপমাত্রা ও আর্দ্রতার বিষয়ে একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে আপনি যদি মেশিনে তাপমাত্রা এবং আর্দ্রতা মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু আপনি মেশিন থেকে বেশ ভালো পার্সেন্টের বাচ্চা ফুটাতে পারবেন। এর জন্য আপনারা তাপমাত্রা আর আর্দ্রতার বিষয়ে ভালো করে খেয়াল রাখবেন। ডিম দেওয়ার প্রথম 14 দিন সর্বোচ্চ তাপমাত্রা 37.7 আর সর্বনিম্ন তাপমাত্রা 37.0 করে রাখবেন। আবার 37.2ও রাখতে পারেন। এতে কোনো সমস্যা নেই। আর আর্দ্রতা প্রথমে 55 থেকে 65°C রাখলেই হবে। যদি 55 নিচে নেমে যায় তাহলে ভিতরে পানির পাত্র দিতে হবে। এতে আর্দ্রতা ঠিক হয়ে যাবে। আর যখন ডিম দেওয়ার 14 দিন হয়ে যাবে তখন তাপমাত্রা 37.7 থেকে কমিয়ে 37.5 করে দিবেন। আর আর্দ্রতা তখন 70 থেকে 75°C এর উপরে রাখবেন। এজন্য তখন আর্দ্রতা বাড়ানোর জন্য পানি দিয়ে রাখবেন। এতে আর্দ্রতা বাড়তে থাকবে। মনে রাখবেন তখন আর্দ্রতা বেশি হলে কোনো সমস্যা নেই, কিন্তু কম হতে পারবে না। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। এই বিষয়গুলো যদি আপনারা ভালো করে খেয়াল রাখতে পারেন তাহলে মেশিন থেকে বেশ ভালো পার্সেন্টের ডিম ফুটাতে পারবেন। আর আমি এখনো মেশিনে ডিম দেই নাই। পরবর্তীতে কিভাবে মেশিনে ডিম বসাতে হয় এবং কিভাবে ডিম ঘুরিয়ে দিতে হয়, দিনে কয়বার ঘুরিয়ে দিবেন, তার পুরো প্রসেস ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আর এগুলো আপনাদের দেখানোর একটি কারণ, সেটি হচ্ছে নতুন অবস্থায় মেশিন নিয়ে আসার পর যদিও বড় কোনো সমস্যা হয় না, কিন্তু তারপরে ছোট, ছোট কিছু সমস্যা হয়ে থাকে, যেগুলো আপনাকে বুদ্ধি খাটিয়ে সমাধান করতে হবে। সবকিছু যে নিয়মের মধ্যে পেয়ে যাবেন বিষয়টি কিন্তু এরকম নয়। কিছু, কিছু বিষয় আছে যেগুলো আপনাকে উপস্থিত বুদ্ধি খাটিয়ে এর সমাধান বের করতে হবে। আশা রাখি এই ভিডিওটি থেকে বুঝতে পেরেছেন একটি ইনকিউবেটর মেশিন কিভাবে সেটআপ করতে হয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর কোয়েল পাখি পালন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে দিন। আমি পরবর্তী ভিডিওতে সেটার উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ। আর নতুন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম নিত্য নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।